দেখো, আমরা প্রথমে একটা কলেজ নিচ্ছি, রাজুক উত্তরা কলেজ। রাজুক কলেজ। রাজুক কলেজের প্রশ্ন এরকম দেওয়া আছে, একটা একটা উদ্দীপক দেওয়া আছে এরকম, যে এখানে এ লেখা আছে, বি লেখা আছে, সি লেখা আছে, মানে এবিসি একটা ত্রিভুজ এ বি সি। আমাদের যদি এবিসি ত্রিভুজের এই বিপরীত যে বাহুগুলা, এবিসি কোণের কোণের বিপরীত যে বাহুগুলা, এগুলোর নাম কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সিম্বলে দেওয়া থাকে, কখনো পিকিউআর, কখনো বা এল এম এন আকারে দেওয়া থাকতে পারে, আবার কখনো সংখ্যাও দেওয়া থাকতে পারে, বিভিন্ন ভাবে দেওয়া থাকতে পারে। ঠিক আছে, বিভিন্ন ভাবে দেওয়া থাকতে পারে। তো তো দেখো, ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ, বুঝতেই পারছো, যখনই আমি একটা ত্রিভুজ আমাকে এখানে দাগিয়ে দেওয়া থাকবে, তখন কিন্তু আমাকে আর বলে দেওয়ার দরকার হবে না যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। এই কথাটা কিন্তু আর বলে দেওয়ার প্রয়োজন হচ্ছে না কিন্তু। আর বুঝতেই পারছো যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। আমাদের 1 নম্বর প্রমাণ বলেছে যে cos a ইজ ইকুয়াল টু cos b cos c। মনে করো, cos a ইজ ইকুয়াল টু cos b cos c হলে প্রমাণ করো 2 cot b cot c ইজ ইকুয়াল টু 1। কিছু কিছু অঙ্ক দেখবা তুমি চোখে দেখো নাই, এরকম হতে পারে প্রশ্নের মধ্যে দেখো নাই, বা মনে হচ্ছে যে একেবারে আননোন। হ্যাঁ, আননোন দেখলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা হচ্ছে আগাতে থাকবো, দেখবো যে উত্তর মিলে গেছে বা প্রমাণটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আমরা এটা বিভিন্ন ভাবে প্রমাণ করতে পারি, বিভিন্ন ভাবে প্রমাণ করতে পারি। তো আমাদের প্রমাণ আছে হচ্ছে, প্রমাণ চেয়েছে যে cos is equal to cos b cos c হলে 2 cot b cot c is equal to 1। 2 cot তো এখন দেখো তো, দেওয়া আছে দেখো cos a is equal to cos b cos c। এখান থেকে আমাকে কটে যেতে হবে, কটে যেতে হবে, কট বি কট সি। খেয়াল করবো ভালো করে, আমরা কথাবার্তা বা প্রসিডিউরটা একটু ফলো করি আমরা, হ্যাঁ, যে আমরা কিভাবে বুদ্ধি করতে পারি। এই অঙ্কটা আসলে আমরা দেখি নাই ওইভাবে। তো দেখো তো, প্রথমে আমি প্রমাণের দিকে তাকাবো, যেহেতু গিভেন ইনফরমেশন হচ্ছে এইটা, আর আমাকে প্রমাণ করতে হবে হচ্ছে এইটা। প্রমাণ করা হচ্ছে এইটা, টু কট বি কট সি। প্রমাণের মধ্যে দেখো তো বি এবং সি কোণ আছে, তার মানে কি? তার মানে হচ্ছে আমার এ কোণটাকে আমরা বি এবং সি এর মাধ্যমে প্রকাশ করে নিব। cos পাই মাইনাস বি প্লাস সি, পাই মাইনাস বি প্লাস সি ইজ ইকাল টু cos বি cos সি। আবারও বলছি, আমি কোন বুদ্ধি বলে এই জিনিসটা করলাম? আমাদের বুদ্ধি হচ্ছে এইটা, যে এখানে যেহেতু প্রমাণের মধ্যে আমার শুধু বি এবং সি কোণ আছে, তাই আমরা এই এ কোণটাকে বি এবং সি এর মাধ্যমে প্রকাশ করলাম গিভেন ইনফরমেশন দ্বারা। গিভেন ইনফরমেশন কি? এ ইজ ইকুয়াল টু পাই মাইনাস বি প্লাস সি। আমাদের যেহেতু ত্রিভুজ দেওয়া আছে এ বি সি, তার মানে কি এ প্লাস বি প্লাস সি সমান পাই দেওয়া আছে। মনে রাখবো, আমরা প্রসিডিউর ছাড়া কিন্তু অঙ্কে ভালো করতে পারবো না। অঙ্ক দেখবো, আমরা কিভাবে আগাবো, সেই প্রসিডিউরটা কিন্তু আমাকে ভেতর থেকে বের করে নিতে হবে। আমরা এখানে কি বের করলাম, যে প্রমাণের মধ্যে যেহেতু বি এবং সি কোণ আছে, তাই আমরা এই কোণটাকে কনভার্ট করলাম বি এবং সি এর মাধ্যমে। ওকে, যেমন cos পাই মাইনাস বি প্লাস সি, তার মানে কি? তো cos পাই মানে কি, কোন ঘরে যায় দেখো তো, এই যে 1 2, এইখানে 2, আবার মাইনাস আছে এই ঘরে যায়, এই ঘরে কিন্তু cos নেগেটিভ, তাহলে আমরা কি পাবো? cos মাইনাস cos বি প্লাস সি পাবো, ইজ ইকুয়াল টু হচ্ছে cos বি cos সি, cos বি cos সি। ঠিক আছে, ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে cos বি cos সি। ওকে, এই সাজায় গুজায় নি, মাইনাস দিলাম। এই দেখো তো, cos b cos c সূত্রটা বসাও, cos b cos c মাইনাস sin b sin c, একেবারে ওয়েল নান একটা ইকুয়েশন। ইজ ইকুয়াল টু হচ্ছে cos b cos c, ইজ ইকুয়াল টু হচ্ছে cos b cos c, cos b cos c। ওকে, এখন খেয়াল করে দেখো, আমাদের প্রমাণের মধ্যে তো cot আছে, ডান পাশে 1 আছে, cot আছে ডান পাশে 1 আছে। ডান পাশে যদি 1 আনতে চাই, উভয় পাশে cos b cos c দ্বারা ভাগ করে নিতে হবে। ভাগ করে ফেলি, cos b cos c ভাগ cos b cos c, ভাগ হচ্ছে cos b cos c। আমাদের হইলো মাইনাস মাইনাস প্লাস,
সাইন বি সাইন সি, সাইন বি সাইন সি ভাগ হচ্ছে কস বি কস সি ইজিক্যাল টু কস বি কস সি ভাগ হচ্ছে কস বি কস সি। ওকে, কস বি কস সি। তো এখন দেখো এখানে একটা কট বি কট সি পাবো, একই জিনিসই, কস বি কস সি কস বি কস বি কস বি কস সি কস সি। এবার দেখো কস বি কস সি কস বি কস সি, তাই না? তার মানে এখানে বাম পাশে 1 পাচ্ছি, ডান পাশে 1 পাচ্ছি, তাই আমি এখানে লিখি, ও পাশে যাওয়ার দরকার হচ্ছে না, এখানে আমি লিখে ফেলি। এই যে -1 কস বি কস সি কস বি কস সি সাইন বি বা কস বি সমান সমান হচ্ছে কট বি প্লাস হচ্ছে কট সরি ট্যান বি, ট্যান বি ইন্টু হচ্ছে ট্যান সি ইজিক্যাল টু হচ্ছে 1। তাহলে আমরা পেলাম ট্যান বি ট্যান সি ইজিক্যাল টু হচ্ছে 2। উল্টা দাও, উল্টা দিলে কি পাবো? কট বি কট সি ইজিক্যাল টু হাফ। উল্টে আর গুণন করো, 2 কট বি কট সি ইজিক্যাল টু হচ্ছে 1। এটা কট, বুঝতে পারছো? এখানে আমি একটু এই পাশে একটু লিখলাম। ওকে, কোনো কঠিন অঙ্ক না, কিন্তু একেবারে সহজ। আমরা কিন্তু এখানে একেবারে প্রসিডিউর ফলো করে করে গেলাম, কিন্তু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে, যে এই ইনফরমেশন দেওয়া আছে এখান থেকে আমরা। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি এখান থেকে ওটা প্রমাণ করতে পারতাম না যে বাম পক্ষ থেকে ডান পক্ষ? হ্যাঁ, এটাও পারতাম, এইটাও পারতাম, কোনো সমস্যা না, এইটাও আমরা অবশ্যই পারতাম। কট বি কট সি কে ভাঙা নিতাম, কস বি ভাগ সাইন সি, কস বি ভাগ সাইন সি, কস বি ভাগ হচ্ছে সাইন বি, কস সি ভাগ সাইন সি, এভাবে বসায় হচ্ছে এই যে এই মানটা বসাই দিতাম। নিজে নিজে চেষ্টা করবো যে আমি এই লেফট হ্যান্ড সাইড ধরে আমরা রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করব, অবশ্যই হবে, এটাও হবে। ওকে, পরের প্রশ্নে বলেছে 2 নাম্বারটা যে কটে, এটা কিন্তু করাইছে, এটা আমি আর করাবো না, এটা অঙ্কের মধ্যে করাইছি, বলে দিছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট। কট এ প্লাস কট বি প্লাস কট সি ইজিক্যাল টু √3 হলে প্রমাণ করো এ ইজিক্যাল টু বি ইজিক্যাল টু সি। এখানে বলা আছে যে এ বি সি সমবাহু, একই কথা। কিন্তু যদি কট এ প্লাস কট বি প্লাস কট সি ইজিক্যাল টু √3 হয়, তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে যে এ বি সি ত্রিভুজটা হচ্ছে সমবাহু। তার মানে কি এ কোণ ইজিক্যাল টু বি কোণ ইজিক্যাল টু সি কোণ। এটা কিন্তু প্রমাণ করে দেখিয়েছি আমরা, এটা কিন্তু প্রমাণ করে দেখছি আমরা, ঠিক আছে? বলেছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট। 7.6 অঙ্ক, 7.6 অঙ্ক। এই যে a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু পাই হইলে কট এ প্লাস কট বি কট সি ইজিক্যাল টু √3 হলে দেখাও যে a ইজিক্যাল টু বি ইজিক্যাল টু সি। খুবই ইম্পর্টেন্ট বলেছিলাম, এটা কিন্তু আসতে পারে। এবিসি সমবাহু ত্রিভুজ কথাটার অর্থ যা, কোণ a ইজিক্যাল টু বি ইজিক্যাল টু সি কথাটার অর্থ তাই করিয়ে দিয়েছি। তাহলে নিজে করো এটা, এটা আর করাবো না। এক অঙ্ক 2 বার 3 বার করাতে গেলে তো আর বেশি অঙ্ক করাতে পারবো না, এটা কিন্তু করিয়েছি, চ্যাপ্টারের মধ্যেই করিয়েছি। 3 নাম্বার প্রশ্নে বলেছে, এটা করাই নাই, এটা একটু করাবো। b to the power 4 plus c to the power 4 plus a to the power 4 is equal to 2 a square into b square plus c square হলে আমাকে প্রমাণ করতে হবে। এটা হলে প্রমাণ করব আমরা হচ্ছে a is equal to 45 ডিগ্রি অথবা a is equal to হচ্ছে 135 ডিগ্রি। এটা প্রমাণ করতে হবে। এটা আমাকে লাল কালি দিয়ে আমি হচ্ছে গোল্লা করলাম, আমাকে প্রমাণ করতে বলেছে, আমাকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে? ওকে, তো এখন খেয়াল করে দেখো যে আমরা এটা প্রমাণ করতে চাচ্ছি, ভালো করে খেয়াল করবা। মনে রাখো এই অঙ্কটাই যে বিষয়টা করছি, বিষয়টা এরকম না, আমাদের প্রসিডিউরটা কিভাবে আমরা আগাচ্ছি, কিভাবে আমরা আমাদের টার্গেটে আমরা আগাচ্ছি, এটা একটু খেয়াল করবা। b to the power 4 plus c to the power 4 plus a to the power 4 is equal to 2 a square into b square plus c square। এটা আমাদের দেওয়া আছে, গিভেন ইনফরমেশন। আমাদের প্রমাণ করতে হবে a is equal to 45 ডিগ্রি, a is equal to 135 ডিগ্রি, ঠিক আছে? তো আসলে আমাদের কোণ a এর মান বের করতে হবে, এবং আমরা যে কোণ a এর মান বের করব কোন একটা ত্রিভুজে, খেয়াল করো তো আমাদের কোসাইনের সূত্র লাগবে। প্রশ্ন কেন স্যার কোসাইনের সূত্র এখানে লাগবে কেন? দেখো আমরা যে গিভেন ইনফরমেশনটা দেওয়া আছে এখানে, এখানে ছোট হাতের এ
ছোট হাতের বি, ছোট হাতের সি আছে। এই ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি এর সাহায্যে শুধুমাত্র আমরা এইভাবে কোনটা বের করতে পারি। খেয়াল করে দেখো তো, cos a is equal to বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইড বাই 2bc। এইটার মাধ্যমে কিন্তু এ কোণের পরিমাণটা বের করতে পারি। cos b is equal to a স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই 2ac, বা cos c is equal to a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইড বাই 2ab। এই তিনটা জিনিস কিন্তু আমরা বের করতে পারি। দেখো তো, এই কোণের মান এ বের করলাম, কোণের মান বি বের করলাম, কোণের মান সি বের করলাম। আমি কিন্তু একটা অঙ্ক করি বলতে কিন্তু ওইটাই শুধু সলিউশন করি না, অনেকগুলা কিন্তু কথা তোমাকে বলা হয় চিন্তা করার, যে আমি কিভাবে চিন্তা করছি। এ বি সি, ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, শুধুমাত্র ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি এর সাহায্যে আমরা ওই কোসাইনের সূত্র অনুসারে কোণের মানটা বের করি। এখন আমরা যেহেতু এ বের করতে বলেছে, আমরা এইটাকে টার্গেট নিয়ে আগাবো। আমাদের টার্গেট হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই 2bc। এই টার্গেট নিয়ে আমরা আগাবো, যেহেতু আমাদের এইখানের মধ্যে শুধুমাত্র এইটার মধ্যে ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি রয়েছে। তাহলে আমরা কোসাইনের সূত্রের মাধ্যমে কোণের মানটা বের করব। এবং এখানে যেহেতু এ কোণের মান বের করতে বলেছে, আমরা এই যে স্টার দিয়েছি, এটা নিয়ে আমি আগাবো সামনের দিকে, এটা নিয়ে আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা, ভালো কথা। এখন একটু হিসাব নিকাশ করে দেখি কি ঘটনা ঘটে। এইবার বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4, খেয়াল করো, ইজ ইকুয়াল টু 2a স্কয়ার বি স্কয়ার প্লাস 2a স্কয়ার সি স্কয়ার লিখে নিলাম। এইবার খেয়াল করো তো, এটার মধ্যে আমার লাগবে কি, বি স্কয়ার লাগবে প্লাসেরটা, সি স্কয়ার লাগবে প্লাসেরটা, আর মাইনাস লাগবে স্কয়ার, মাইনাস লাগবে স্কয়ার। তাহলে একটু বুদ্ধি খাটা, দেখো, বি স্কয়ারের উপর স্কয়ার দিলাম, হ্যাঁ দিলাম, প্লাস সি স্কয়ারের উপর স্কয়ার দিলাম, হ্যাঁ দিলাম। এইবার দেখো, মাইনাস স্কয়ারের উপর স্কয়ার দিব, মাইনাস স্কয়ারের উপর স্কয়ার দিব। স্কয়ারের উপর স্কয়ার দিলেও আমার এ টু দি পাওয়ার 4 হয়, মাইনাস স্কয়ারের উপর স্কয়ার দিলেও আমার এ টু দি পাওয়ার 4 হয়। তা আমি কেন মাইনাস স্কয়ারের উপর স্কয়ার দিলাম? কারণটা হচ্ছে আমার এখানে মাইনাস স্কয়ার আনতে হবে, এই জন্য দিয়েছি। বুঝতে পেরেছ? যদি আমি এখানে cos b বের করতে চাইতাম, তাহলে মাইনাস বি স্কয়ার লাগতো, তখন কিন্তু আমি মাইনাস বি স্কয়ারের উপর স্কয়ার দিতাম, তখন কিন্তু আর মাইনাস স্কয়ারের উপর স্কয়ার দিতাম না। সিমিলারলি যদি আমার সি দরকার ছিল, মাইনাস সি স্কয়ার দরকার, তাহলে আমি মাইনাস সি স্কয়ারের উপর স্কয়ার দিতাম, অন্য দুইটা কিন্তু আমি প্লাসের উপর স্কয়ার দিতাম। এই যে বুদ্ধিগুলো আমাদের, ইজ ইকুয়াল টু 2a স্কয়ার বি স্কয়ার প্লাস 2a স্কয়ার সি স্কয়ার। এবার দেখো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের হোল স্কয়ার আছে না, ওই যে ছোট ক্লাসে শিখাচ্ছি, ছোট ক্লাসে 7 8 9 এ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার হোল স্কয়ার, মানে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2ab, মাইনাস 2ab। ab বলতে এখানে দেখো তো 2b স্কয়ার সি স্কয়ার লিখলাম প্রথমে, মাইনাস 2bc, মাইনাস 2bc বি স্কয়ার সি স্কয়ার মাইনাস 2ca, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 2ca, মানে a স্কয়ার বি স্কয়ার। এই যে ab bc, এই bc টা প্লাস হয়ে যাবে, এই যে মাইনাস আছে। আমি যদি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার হোল স্কয়ার দেই, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, আর ডান পাশে কি আছে, 2a স্কয়ার বি স্কয়ার প্লাস 2a স্কয়ার সি স্কয়ার। বুদ্ধিটা কিভাবে করলাম সেটা খেয়াল করো। এটা কিন্তু শুধুমাত্র এই কোণের মানই যে বের করতে বলে বিষয়টা এরকম না, বি কোণের মানও বের করতে বলতে পারে, সি কোণের মানও কিন্তু বের করতে বলতে পারে। সুতরাং আমরা কিন্তু মুখস্থ বিদ্যায় যাব না, কিভাবে আমি আমার টার্গেটের সাথে আমি নিজেকে খাপ খাইয়ে সামনের দিকে আগাবো, সেটা কিন্তু আমি সেই চিন্তা করাটা কিন্তু শিখিয়ে দিলাম তোমাকে। একটা অঙ্ক করছি মানে এই না যে ওইটাই শুধু সমাধান করছি, অন্যগুলা কিভাবে হইলে আমরা কি হতো এটা কিন্তু আমরা বলে দিলাম। ওকে, এই যে 2a স্কয়ার বি স্কয়ার 2a স্কয়ার বি স্কয়ার কেটে গেল, ঠিক আছে, 2a স্কয়ার বি স্কয়ার 2a স্কয়ার বি স্কয়ার কেটে গেল। এবার থাকলো কি, এবার থাকলো কি রে, বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এই কি কি থাকলো দেখো তো, এখানে আর কিছু কাটে, 2ab 2bc 2ca 2a স্কয়ার বি স্কয়ার, এই যে মাইনাস 2a স্কয়ার বি স্কয়ার কেটে গেছে, 2a স্কয়ার বি স্কয়ার, আর 2a স্কয়ার সি স্কয়ার কাটে, a স্কয়ার সি স্কয়ার, a স্কয়ার সি স্কয়ার তো কাটার কথা রে বাবা, আমি মানে দুইটা একই লিখছি, 2bc এখানে ac হবে, সরি এই যে এখানে ac হবে, এই যে
এটা কেটে গেছে, থাকলো কি 2b² c², ডান পাশে নিয়ে যাও, -2b²c², -2b²c²। এটা আমি একটু পার করে নিচ্ছি, এই পাশে একটু পার করে নিচ্ছি, লাইনটা কাটছি না, কপি করছি। b² + c² - a² টু দি পাওয়ার স্কয়ার ইজিক্যাল টু হচ্ছে 2b²c², 2b²c²। তো আমাদের দেখো তো b² + c² - a² লাগবে, আর 2bc লাগবে। তাহলে আমার উভয় পাশে কি করতে হবে, রুট করতে হবে। রুট করলে কি পাবো আমরা, দেখো তো b² + c² - a² ইজিক্যাল টু +-√2bc। এই যে প্লাস মাইনাস নিতে হবে স্যার, প্লাস মাইনাস না নিলে হবে না। দেখো তো আমাদের প্রমাণের মধ্যে দেখো তো দুইটা চাইছে, একটা এর মান 45°, একটা মান হচ্ছে 135°। বুঝতেই পারছো, অবশ্যই প্লাস মাইনাস নিতে হবে, না হলে মিলবে না। এবার দেখো b² + c² - a² ডিভাইডেড বাই কত নিব, এই যে 2bc নিব। 2bc নিলে কিন্তু আমি cos a লিখতে পারবো, তাহলে 2bc নিয়ে নিলাম। 2bc ইজিক্যাল টু +-√2bc ভাগ হচ্ছে 2bc ইজিক্যাল টু +-1/√2। ঠিক আছে, তো এখানে আমি লিখবো cos a ইজিক্যাল টু প্লাস মাইনাস এই কতর মান রে, এটা 1/√2 কতর মান, cos কতর মান, cos হচ্ছে 45°-র মান, cos 45°-র মান। ঠিক আছে, cos 45°-র মান হচ্ছে এটা, cos 45 এর মান হচ্ছে এটা। এখন একবার আমরা পজিটিভ নিব, একবার আমরা হচ্ছে নেগেটিভ নিব। একবার আমরা পজিটিভ নেব, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে প্লাস ভেতরে নেওয়া যাবে কিনা। প্লাস আমরা ভেতরে নিব না, আমরা আগেই হচ্ছে এখানে বিয়োগ করে দিচ্ছি। দেখো একবার নিব হচ্ছে cos a ইজিক্যাল টু cos 45°, অতএব a ইজিক্যাল টু 45°। বেশি কোনো কিছু বেশি কমপ্লিকেটেড ভাবে চিন্তা করবা না, সহজ সরল ভাবে চিন্তা করবা। মোটামুটি সহজ সরল ভাবে চিন্তা করে না হলে তারপর তুমি জটিল ভাবে চিন্তা করতে পারো। প্রথমে সহজ ভাবে চিন্তা করবা, cos a ইজিক্যাল টু -cos 45°। ঠিক আছে, তোমাদের ব্যাখ্যা দিচ্ছি যে ভেতরে প্লাস মাইনাস ঢোকানো যাবে না কেন, ব্যাখ্যা এখনই দিচ্ছি। cos a ইজিক্যাল টু প্রমাণের মধ্যে দেখো cos 180° - 45° লিখলে হয়ে যাচ্ছে। কিভাবে হয়ে যাচ্ছে দেখো খেয়াল করে, এই ঘরে আসবে, এই ঘরে তো cos নেগেটিভ, তাহলে এই নেগেটিভের বদলে কিন্তু এটা লেখা যায়। নেগেটিভটাকে অমিট করার জন্য এই ঘরে আসতে হবে। ঠিক আছে, এই ঘরে আসতে হবে। ওকে, তাহলে cos a ইজিক্যাল টু cos 135°, অতএব a ইজিক্যাল টু 135°। ঠিক আছে, a ইজিক্যাল টু 135°। এবার দেখো এটা প্লাস মাইনাসের ভেতরে ঢোকানো যাবে না কেন, cos অফ প্লাস মাইনাস যদি 45° দিতাম হবে না, কারণ cos অফ প্লাস থিটার মান ইজিক্যাল টু cos 45°, আবার cos অফ মাইনাস থিটার মান হচ্ছে cos 45°। এটাকে অবশ্যই আমি cos থাকলে ভেতরে ঢোকাতে পারতাম না। এবার যদি tan থাকতো আমি ভেতরে ঢোকাতে পারতাম, হ্যাঁ পারতাম, কারণ tan +-45 মানে কি, +-45° মানে হচ্ছে প্লাস tan 45° পাবো আমরা একবার, একবার -tan 45° পাবো, কারণ প্লাস অফ থিটা মানে প্লাস থিটা, tan অফ মাইনাস থিটা মানে মাইনাস থিটা। এটাকে ভেতরে ঢোকানো যাবে, যদি কখনো প্রয়োজন পড়ে আমরা ঢোকাবো, এখানে ঢোকানোর দরকার নাই। ঠিক আছে, এটা একটু ব্যাখ্যা করে দিলাম যে আমরা ভেতরে কিন্তু এরকম প্লাস মাইনাস কে ভেতরে cos এর ক্ষেত্রে ঢোকানো পসিবল না, কারণ হচ্ছে cos এর প্লাস মানেও cos থিটা, cos অফ মাইনাস থিটা মানেও শুধু cos থিটা। সুতরাং এই প্লাস মাইনাস কে ভেতরে ঢোকানোর কখনো যদি দরকার পড়ে কখন ঢোকাবো না, হবে না, cos এর ক্ষেত্রে হবে না, sec এর ক্ষেত্রে হবে না, অন্যটার ক্ষেত্রে আমাদের পসিবল। ঠিক আছে, তাহলে আমরা এটা ব্যাখ্যা নিলাম, অঙ্কটা আমাদের কমপ্লিট। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম, মোটামুটি ভালো একটা প্রবলেম আদমজি কন্ট্রোলমেন্ট কলেজে আমি করলাম। আসলে এই গণিতের সিকিউ গুলা অনেকগুলা প্র্যাকটিস করার আসলে সুযোগ নেই, অনেক প্র্যাকটিস করার কিন্তু সুযোগ নেই, আসলে তোমাদের নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। আমি ত্রিকোণমিতির সবগুলো অঙ্ক করাইছি, তুমি দেখবা, তুমি দেখবা তোমার ম্যাক্সিমাম অঙ্ক 90 থেকে 95% অঙ্ক যে অঙ্কগুলো করিয়ে আসছি তোমাদের এই যে বেসিক ক্লাসগুলো মানে রিভিউ ক্লাসের মধ্যে, এগুলোর মধ্যে কমন চলে আসবে। আমি যদি ভিকারুননিসা নেই, আমি কিন্তু স্কুলের গুলা কলেজের গুলা নিচ্ছি, কলেজের প্রশ্নই তো বেসিক্যালি একটু কমপ্লিকেটেড করার চেষ্টা করে। দেখো আমি ভিকারুননিসা নিচ্ছি, ভিকারুননিসা, ভিকারুননিসা, দেখো ওরাও এখানে একটা ত্রিভুজ দাগিয়েছে, একটা ত্রিভুজ দাগিয়েছে দৃশ্যকল্প 2 এ দিয়েছে, বি দিয়েছে, সি দিয়েছে। এটা কমন একটা প্রশ্ন, ত্রিভুজ দাগিয়ে একটা প্রমাণ দিয়ে দেয়। আর দৃশ্যকল্প এটা 2,
দৃশ্যকল্প হচ্ছে 2, আর দৃশ্যকল্প 1 হচ্ছে দৃশ্যকল্প 1 এ বলছে যে cos কিউব অফ 3a, সরি, cos স্কয়ার অফ 3a প্লাস cos স্কয়ার অফ 3b মাইনাস sin স্কয়ার অফ 3c। হ্যাঁ, এবং এবং a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই। ঠিক আছে, এটা প্রথম ক্ষেত্রে বলেছে। প্রথম দৃশ্যকল্পে a প্লাস b প্লাস c সমান পাই বলে দিয়েছে, কারণ প্রথম দৃশ্যকল্পের সাথে দ্বিতীয় দৃশ্যকল্পের কোনো মিল নেই। দ্বিতীয় দৃশ্যকল্প আলাদা আলাদা, যেহেতু আলাদা না বললেও কিন্তু দেখো তো a প্লাস b প্লাস c সমান সমান পাই বলে দিয়েছে। তার মানে কি, এই যে দৃশ্যকল্প 2 দিয়েছে, এখানে কিন্তু a প্লাস b প্লাস c সমান পাই অবশ্যই ধরা যেতে পারে, কারণ একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 2 সমকোণ। ঠিক আছে, আমরা বলেছি এখানে দেখো তো খেয়াল করে যে ত্রিভুজ এ বি সি এর এই অঙ্কগুলো করাইছিলাম না 7.6 এ 7.7 এ, তো এই অঙ্কগুলো আগে করা নিচ্ছি তোমাদের। এগুলো হচ্ছে এখানে আছে 7.7 এর, যে এখানে আছে, যেটা করালাম মাত্র, দেখো খেয়াল করো, এই যে মাত্র যেটা করলাম, এই যে কোনটা গেল, এই যে এটা a4 b4 c4 2 স্কয়ার b স্কয়ার c স্কয়ার c ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। ওখানে a দিয়েছিল, এখানে c দিয়ে আছে। প্রসেস কিন্তু শিখিয়ে দিচ্ছে 3টাই বের করার, মাত্র এটা করে আসলাম 6 নম্বরের এই অঙ্কটা মাত্র করে আসলাম। ঠিক আছে, এবার আমাদের এই অঙ্কটা পরীক্ষা আসছে, এটা তোমাদের করাইছি। দেখো এই যে a প্লাস b প্লাস c b প্লাস c, এটা হইলে a কোণের মান বের করো। এখানে চাইছে যে ত্রিভুজ abc এর বাহুগুলি abc হলে, বাহুগুলি abc হলে এবং a প্লাস b প্লাস c ইন্টু c প্লাস a মাইনাস b ইজিক্যাল টু হচ্ছে 3ca হলে আমাকে প্রমাণ করতে বলেছে b কোণ কত, কোণ b ইজিক্যাল টু কত, এটা আমাকে বের করতে বলেছে। 1 নাম্বার প্রশ্ন। তো দেখো খেয়াল করে, আমাদের যখনই কোণ বের করতে বলবে, ভালো করে খেয়াল করো কথাটা, কোণ যখন বের করতে বলবে আমরা ভালো করে খেয়াল করব আমার গিভেন ইনফরমেশনটা কি আছে। শুধুমাত্র ছোট হাতের a, ছোট হাতের b, ছোট হাতের c। তার মানে আমরা আগের মতোই এই যে এই তিনটার মতো কোণে যাব, কোসাইনের সূত্র যাওয়ার চেষ্টা করব। কোণ b চেয়েছে, লিখে ফেলো তো, cos b ইজ ইকুয়াল টু কত, a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2 সরি b স্কয়ার ডিভাইড বাই 2ac। এইটাকে টার্গেট ধরে নিয়ে আমি আগাবো, এইটাকে টার্গেট ধরে নিয়ে আমি আগাবো যে আমার বি কোণের মানটা বের করতে বলেছে, আমাকে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ 2ac, এই টার্গেট নিয়ে আগাবো। তো এখন খেয়াল করো, a প্লাস b প্লাস c, মনে রাখবা প্রশ্ন একেবারে যে হুবহু কমন নাও আসতে পারে। ঠিক আছে, দেখো এখানে বইয়ে অঙ্ক ছিল, দেখো তো বইয়ে অঙ্ক ছিল কি, এই যে কোণ c ইজ ইকুয়াল টু 45 ইজ ইকুয়াল টু 135। আমি মাত্র করে আসলাম, দেখো এই যে কোণের মানটা বের করে আসলাম। একইভাবে হুবহু মিলবে না, সিমিলার প্রসেসে তোমাকে করতে হবে, তো তোমাকে প্রসিডিউর গুলো ফলো করতে হবে। ওকে, এই যে মাইনাস বি ইজিক্যাল টু 3ca, একটু খেয়াল করে দেখি, a প্লাস বি প্লাস সি এর সঙ্গে এটা গুণ করতে হবে, গুণ না করলে তো এটা আর আসবে না। এই যে স্কয়ার সি স্কয়ার বি স্কয়ার এগুলো আনতে হবে, গুণ ছাড়া আসবে না। গুণ করাটা একটু শিখে নি সুন্দর করে। এই যে সি প্লাস এ মাইনাস বি, এখানে সি প্লাস এ প্লাস বি লেখো, এই যে খেয়াল করো, আর এখানে সি প্লাস এ মাইনাস বি ইজিক্যাল টু 3ca। দেখো সহজ হয়ে গেছে কোনটা, কিভাবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখেছি, এই যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি লিখবো, সি প্লাস এ হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে চলে গেলাম। টেকনিক্যালি তোমাকে হ্যান্ডেল করতে হবে এই প্রবলেম গুলা সুন্দর করে, নিজের মতো করে। অনেক কিছু শেখাচ্ছি এই কয় মাসের মধ্যেই, এগুলো মনে রাখার একটু চেষ্টা করবা। এবার দেখো গুণ করা, দেখো কত সহজ হয়ে গেছে, সি স্কয়ার প্লাস 2ac প্লাস হচ্ছে a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার ইজ ইকুয়াল টু 2ac। এবার দেখো আমাদের এখানে কি আনতে হবে, এখানে 3ac, তাই তো মিলে না করে। এখানে দেখো, এখানে a স্কয়ার প্লাস c স্কয়ার সাজায় লেখো, a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ac। এখানে 3ac, এখানে প্লাস আছে 2ac, এখানে ac হয়ে গেল। দেখো তো একেবারে মিলে যাচ্ছে, কিন্তু 2ac দ্বারা উপর পাশে ভাগ করে দাও, 2ac দ্বারা ওই পাশে ভাগ করে দাও, তাহলে কিন্তু এখানে আমাদের মিলে যাবে। a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই ইজ ইকুয়াল টু ac। তাহলে উভয় পাশে আমরা ভাগ করে দিব, a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার, 2ac দ্বারা ভাগ করতে হবে, না হলে তো আমি cos b লিখতে পারবো না। তাহলে ac ভাগ হচ্ছে 2ac ইজ ইকুয়াল টু কত, হাফ। আর এখানে কত পাবো, cos b ইজ ইকুয়াল টু হাফ ইজ ইকুয়াল টু cos 60 ডিগ্রি।
অতএব বি কোণ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। প্রমাণ আমাদের হয় নাই, প্রমাণ চাই না এখানে, প্রমাণ কোণের মানটা বের করতে বলেছে। ঠিক আছে, কোণের মানটা বের করতে বলেছে। কোণ বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আচ্ছা, এই cos 60 মান হাফ, এই cos 300 ডিগ্রির মান কত বলো তো দেখি। cos 300 এর মান কত দেখি তো একটু। দেখো তো এটা একই মান। দেখো তো এই প্রমাণটা কি cos এই বি কোণের মান 300 ডিগ্রি বলতে পারতো না? হ্যাঁ পারতো। কিভাবে? তখন কি লিখতা? এভাবে লিখতা, cos b is equal to cos 60 ডিগ্রি is equal to cos 360 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি। দেখো তো কোন ঘরে যায়, খেয়াল করে দেখো। 1 2 3 4 মাইনাস আছে, এই ঘরে যায়, এই ঘরে cos পজিটিভ, তার মানে কি এটা এইটাও যা এটাও তাই, তখন আমি cos 300 ডিগ্রি লিখতে পারতাম is equal to 300 ডিগ্রি, b is equal to 300 ডিগ্রি এভাবে লিখতে পারতাম। শিখাই দিলাম যে 300 ডিগ্রি চাইতে পারতো, অথবা বলতে পারতো দেখা যে b is equal to 60 ডিগ্রি এবং অথবা 300 ডিগ্রি, এভাবে আসতে পারতো। আমরা কিন্তু এই জিনিসগুলা একটু খেয়াল করব। ওকে, আচ্ছা পরের প্রশ্ন কি বলছে বিকরণেসা। দেখো বইয়ের সঙ্গে কিন্তু একেবারে মিলবে না, হুবহু বারবার বলছি, কিন্তু প্রসিডিউর গুলা কিন্তু মিলবে। বলেছে cos c মাইনাস cos a, 3 নাম্বার প্রমাণ। 3 নম্বরে বলেছে যে a প্লাস বি প্লাস সি আছে, তির্যকল্প 2 এ বলে 2 cos is equal to 2 bc মাইনাস ab। দেখো একটু চালাকি করে দিছে, খুবই সহজ জিনিস করে আসছে, এটা সেম সেম এটাই করে আসছে। cos স্কয়ার b, cos স্কয়ার b ভাগ 2। দেখো আমি একটা ত্রিভুজ দাগায় নিচ্ছি, আসলে দেখো কি বলছে এটা, এটা এ ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, এ বি সি। খেয়াল করো খুবই সহজ কথা। বিসি মানে কি? বিসি মানে হচ্ছে এ, এ বি মানে কি? এ বি মানে হচ্ছে সি, আর এসি মানে কি? এসি মানে হচ্ছে বি। এই যে, তার মানে আমাকে কি প্রমাণ করতে বলেছে? আমাকে প্রমাণ করতে বলেছে cos c মাইনাস cos a is equal to 2 a মাইনাস a মাইনাস a মাইনাস এ বি, এ বি মানে সি, এ মাইনাস সি ডিভাইড বাই বি cos স্কয়ার বি ভাগ 2। দেখো এই অঙ্ক তুমি করে আসছো, এই অঙ্ক তুমি করে আসছো কিন্তু, ঠিক আছে। এখন তুমি কিভাবে করবা? এই এ সি ছোট হাতের এ সি বি দিয়ে করবা, নাকি ওই এই বি সি এ বি এ সি দিয়ে করবা? ইচ্ছা তোমার, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই, কোনোই সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো এখন দেখো আমরা যেহেতু ছোট হাতের এ বি সি দিয়ে করে অভ্যস্ত, আমরা আগে এইভাবে লিখে নিব। আমরা আগে লিখে নেব যে উদ্দীপক হতে আমরা পাই এটা ইজ ইকুয়াল টু এটা, এটা ইজ ইকুয়াল টু এটা, এটা ইজ ইকুয়াল টু এটা, লিখে এইটা একটু সাজায় নিব। নিয়ে আমরা কি বলেছিলাম, ছোট হাতের অক্ষর নিয়ে কাজ করব, ছোট হাতের অক্ষর নিয়ে কাজ করব শুধুমাত্র। তারপর আমরা সাজায় গোজায় প্রমাণটা লিখব। ছোট হাতের অক্ষরে কি আছে আমি ডান পাশে লিখি, a মাইনাস সি ভাগ বি। আমরা কি লিখবো, a মাইনাস সি ভাগ বি, এটা ইজ ইকুয়াল টু চলে যাবো আস্তে আস্তে। a মাইনাস সি ভাগ বি ইজ ইকুয়াল টু কি লিখবো, 2r sin a, 2r sin a মাইনাস 2r sin c ডিভাইড বাই হচ্ছে 2r sin b। এটা লিখে নিব। কিভাবে পেলাম লিখে দেখাবো আমরা সাইড নোটে, যে a ভাগ sin a, a ভাগ sin a is equal to b ভাগ sin b is equal to c ভাগ c is equal to হচ্ছে 2r। এখান থেকে বের দেখাবো যে a ভাগ sin a, সাইড নোট দেব কিন্তু তাড়াহুড়া করার কিছু নাই। a is equal to 2r sin, একটা বের করে দেখা অতএব লিখবা, অতএব b is equal to 2r sin b, c is equal to 2r sin c। ওকে, হয়ে গেল, হয়ে গেল, ঠিক আছে। লেখার পর আগের মতো করাইছি এটা। এই যে দেখো কি পেয়েছি আমরা, a মাইনাস সি ভাগ বি। এইভাবে এখানে কি হেডলাইন দেবে এখন, এটা সমান, এটা নিয়ে আমি কাজ করব, ঠিক আছে, ছোট হাতের অক্ষর নিয়ে কাজ করব, তাহলে আমাদের সুবিধা, অতিরিক্ত লেখা লাগে না। ডান পক্ষ নিয়েও তুমি করতে পারো, কোনো সমস্যা নাই, ডান পক্ষ নিয়েও করাইছি তোমাদেরকে, ঠিক আছে। এই যে অঙ্ক দেখাচ্ছি তোমাদের, বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট। এই যে cos স্কয়ারটা না হয়ে গেল, cos স্কয়ারটা মনে হয় অঙ্কের মধ্যেই আছে, এই করে দেওয়া আছে মনে হয়। এই যে এই দেখো, এই যে এটা, এই দেখো একদম সেম সেম। এই যে এই প্রমাণটা করাইছি, এই যে এই যে বি মাইনাস সি ভাগে একটু সাজায় বুঝে বামে ডানে দেওয়া আছে, বামে ডানে যাই দেওয়া থাকুক না কেন, আমরা কোনটা নিয়ে কাজ করব, আমরা ছোটটা নিয়ে কাজ করবো, এভাবে নিয়ে কাজ করবো, ঠিক আছে। এখান থেকে আমরা করবো আমরা, ওকে, এখান থেকে আমরা ইজিলি আমরা প্রমাণ করতে পারবো। ওকে, তাহলে এখন দেখো তো
এ মাইনাস সি ভাগ বি ইজ ইকাল টু পাই সি। 2 আর কমন নিলে আমার সাইন এ মাইনাস সাইন সি ডিভাইড বাই হচ্ছে সাইন বি পাবো, সাইন বি পাবো। ঠিক আছে, তো আমরা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র বসাবো, তাহলে হয়ে যাবে a minus c divided by b is equal to sin c minus sin d, 2 cos c plus d ভাগ 2, c plus d ভাগ 2, a plus c ভাগ 2, cos c minus d ভাগ 2। ঠিক আছে, cos c minus d ভাগ 2, এবার আমরা c minus d ভাগ 2, c minus d ভাগ 2, a minus c ভাগ 2। ঠিক আছে, ওকে, এখান থেকে আমরা সাজায় গুজা হচ্ছে নিয়ে যাও 2 আর 2 sin b ভাগ 2 cos হচ্ছে b ভাগ 2। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু সাজা আস্তে আস্তে প্রমাণের দিকে চলে যাব, যেটা যেটা তোমার হচ্ছে যা যা লাগবে সেভাবে সেভাবে আমরা প্রমাণের দিকে চলে যাব। ওকে, এটা গেল 3 নাম্বার। একেবারে যেগুলো আমরা করে আসছি বইয়ের মধ্যে যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলোই পরীক্ষা আসে, এগুলো এবিসি ত্রিভুজে প্রমাণ করো। বিভিন্ন ভাবে প্রমাণ করা যেতে পারে। ঠিক আছে, তুমি যে একভাবে প্রমাণ করবে সেটা এরকম না, তোমার যে একভাবে প্রমাণ করতে হবে সেটা এরকম না, বিভিন্ন ভাবে আমরা কিন্তু প্রমাণ করতে পারি, মনে যেন থাকে, বিভিন্ন ভাবে প্রমাণ করতে পারি। তুমি তোমার মতো করে প্রমাণ করবা, আস্তে আস্তে আগাবা, অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা এটা দেখলাম, আরো আছে বিভিন্ন ভাবে। রাজুকুত্তরা কলেজে দেখো এগুলো আমরা করে আসছি, দেখো তো আমি দেখাই। আমি আজকে আসলে কলেজ নিয়ে বসেছি তোমাদের সাথে। এই যে রাজুকুত্তরা কলেজে আছে হচ্ছে পাই ভাগ 16 এরকম আছে, দেখো এটা আমরা করে আসছি। রাজুকে যদি দেখাই তোমাদের, যে সাইন একটা উদ্দীপক দেওয়া আছে, সাইন পাই ভাগ 16 ইজ ইকাল টু, আমরা বিভিন্ন কলেজ নিয়ে বসছি এই কারণে যে বারবার বোর্ড করাই, এগুলো একটু করে দেখি যে পারি কিনা। না পারার কোনো কারণ নাই, বোর্ড করলে আসলে হয়ে যায়। মাইনাস 2 মাইনাস রুট 2 প্লাস রুট 2, এই যেটা আমাদের প্রমাণে আছে। ঠিক আছে, 1 ভাগ 2 এটা আমাদের প্রমাণে আছে। তো বুঝতেই পারছো 3 বার করলে হয়ে যাবে। এটা থেকে আমি কি লিখবো, প্রথমে রুট আবার দিব একটা বড় দেখে, বড় দেখে রুট আবার দিব, তারপর হচ্ছে প্রমাণের মধ্যে যা যা আছে এখান থেকে আমরা মিলাইতে পারবো। সাইন স্কোয়ার পাই ভাগ 16 এভাবে আমরা প্রমাণে মিলাবো। ঠিক আছে, সাইন স্কোয়ার পাই ভাগ 16, বুঝতেই পারছো একটা হাফ নেওয়া লাগতো আগে, তো আমরা একটা হাফ নিব, তারপর রুট নিব, এভাবে আস্তে আস্তে মিলাবো। ওকে, সাইন স্কোয়ার থাকলে কি নিতে হয়, সাইন স্কোয়ার থাকলে আমাদের এখানে একটা হাফ ইন্টু 2 আনতে হয়, হাফ ইন্টু 2 আনতে হয়, তো ভিতরে আমরা একটা 2 নিব। বুঝতে পেরেছো? তো আমরা প্রথমেই একটা কাজ করে নিই, যে সাইন পাই ভাগ 16, দেখো তো সাইন পাই ভাগ 16 এটা সমান সমান এটা প্রমাণ করতে হবে। তো এখানে কি আছে, তো আমরা হাফ লিখি আগে, ইজ ইকাল টু হাফ সাইন, হাফ এ 2 সাইন পাই ভাগ 16 লিখে নাও, প্রমাণের মধ্যে হাফ আছে তাই নিচ্ছি, আর অন্য কোনো কারণ নাই। এবার আমরা হাফটা বাইরে রাখবো আর এইভাবে রুট ওভার করে দিব আস্তে আস্তে। ঠিক আছে, নিজের মতো করে, এটা কিন্তু আমরা বইয়ে করে আসি নাই, এই রকম করেছি, কিন্তু হাফ ও আলাদা করি নাই। হাফ একটা ছিল, হাফ একটা নিয়ে নিছি, এখানে একটা 2 বাই গুণ করে দিয়েছি, তারপরে এই হাফ তো প্রমাণের মধ্যে আছে, হাফ আমরা আলাদা করে রেখে দিলাম, আর বাদ বাকি যেহেতু রুট আছে এখানে 4 সাইন স্কোয়ার পাই ভাগ 16 লিখলাম। তারপর দেখো হাফ থাকলো, রুট ওভার অফ 2 ইন্টু 2 লিখবো, সাইন স্কোয়ার পাই ভাগ 16, একেবারে সহজ ত্রিকোণমিতি। বুঝতে পেরেছো? মাথার মধ্যে ঢুকে দাও যে একেবারে টু সাইন স্কোয়ার থেটা, টু সাইন স্কোয়ার মানে কি 1 মাইনাস কস 2 থেটা, 2 থেটা মানে কি কস 2 ইন্টু পাই ভাগ 16 পাই ভাগ 8। ওকে, এরকম করে হাফ, আরো বার এবার রুট 2 বিয়োগ 2 কস পাই ভাগ 8, আবার রুট নাও, আবার রুট নাও, যেখানে রুট আছে প্রমাণ দেখে দেখে মিলাও, 2 বিয়োগ রুট ওভার অফ 4 কস স্কোয়ার পাই ভাগ 8, আবার এই 4 কস স্কোয়ারকে 2 ইন্টু 2 করো, করিয়েছি এটা বইয়ের মধ্যে রেগুলার ক্লাসে, এই যে রিভিশন ক্লাসে করাইছি। আবার এখানে 2 ইন্টু 2 নিল, আমাদের প্রমাণ কিন্তু কমপ্লিট। রাজুকুত্তরা কলেজের প্রশ্ন। তারপর এটা দেখো, এইটা কিন্তু দেখো ফাই এক্স, ফাই এক্স ইজ ইকাল টু কজ এক্স। এই তোমরা একটা ত্রিকোণমিতির উপর পরীক্ষা দিয়ে দিও, একটা পরীক্ষা দিয়ে দিও ছোট করে, আমি একটা পরীক্ষা নিয়ে নেবো না, দিয়ে দেবো না, যা এরপরে তো আমি আর এইগুলো হচ্ছে তোমরা একটা তোমাদের খালি এই যে যে কটা কলেজ করাবো 2-4টা করালাম, আর হচ্ছে সাথে হচ্ছে ওই বোর্ডের 23 আর বোর্ডের 22 এগুলো পড়া দিলাম মনে করো, এখান থেকে খালি করো, বোর্ড 23 বোর্ড 22 এগুলো করলেই হয়ে যাবে। আর হচ্ছে এই কয়েকটা বিকরণেসা, রাজু, কাদমজি, এই রাজু কয়েকটা কলেজ আছে না, এই কয়েকটা কলেজ দেখবা, 2-1টা কলেজ দেখবা, মোটামুটি আমরা একটা পরীক্ষা নিয়ে নেবো। ঠিক আছে, দেখো এই প্রমাণটা দেখো কি আসছে, কি সাই অফ এক্স ইজিক্যাল টু কজ এক্স বলে প্রমাণ করো, সাই অফ এক্স মাইনাস ওয়াই ভাগ 2 ইজিক্যাল টু, দেখো এই প্রমাণটা কিন্তু করাইছি, আমি বই বের করে দেখাচ্ছি,
2r স্কয়ার ইনটু 2r স্কয়ার মাইনাস p মাইনাস q হোল স্কয়ার, সিম্বল গুলো ভিন্ন, 4pq। এটা আমাকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। এখানে দেওয়া আছে psi অফ p অফ psi অফ x প্লাস q অফ psi অফ y, যে ফাংশন আকারে দেওয়া আছে, ইজ ইকুয়াল টু r ইজ ইকুয়াল টু p psi পাই ভাগ 2 বিয়োগ x। এই যে আমি দেখাই তোমাদের বের করে, এই যে অঙ্কটা, এই যে এটা, এই যে এই ধরনের অঙ্ক, এই যে 2c স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ভাগ 4ab, দেখো তো একেবারে মিলে গেছে, দেখো এই যে 2r স্কয়ার, এখানে 2c স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ভাগ 4ab, এই যে এইটাই, এই যে cos হাফ x মাইনাস y ভাগ 2, এই যে psi অফ x মাইনাস y ভাগ 2 মানে কি cos, psi অফ x মানে cos x, তাহলে cos অফ x মাইনাস y ভাগ 2। বুঝতে পেরেছো? একেবারে সহজ জিনিস এগুলো, বইয়ের বাইরে কিছু না, এটা ঘুরে পেঁচা দেয়। আমি বলেছি যে 9 নম্বরে সবগুলো ইম্পর্টেন্ট, একই রকম অঙ্ক, ঠিক আছে, একই রকম অঙ্ক, এটা পরীক্ষায় কিন্তু আসে, ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, তাহলে এটাও কিন্তু আমরা পারবো, আশা রাখছি। আরো যদি প্রশ্ন তোমাদেরকে দেখায় একটু, তোমরা বোর্ড গুলো দেখে নিবা, 22, 23 আর কয়েকটা কলেজ আমি যেগুলো করালাম আর কি। হ্যাঁ, ক্যাট ক্লাস গুলো দেখবা, ক্যাট ক্লাস গুলো সহজ দেখতে পারো। আর বোর্ডের গুলাই মোটামুটি কঠিন আছে, মোটামুটি যে বোর্ডের গুলা, বিভিন্ন বোর্ডের কিন্তু প্রশ্ন আছে এখানে, বিভিন্ন বোর্ডের প্রশ্ন আছে, ঠিক আছে। এই সিলেট বোর্ডের প্রশ্নটা কঠিন করাইছি কিন্তু তোমাদের, সবকিছু করানো হয়েছে। আজকে আর লিঙ্ক দিব না, ত্রিকোণমিতি যা পড়িয়েছি এগুলো ভালো করে প্রিপারেশন নাও। 22, 23 আর কয়েকটা কলেজেরটা করবা, ঠিক আছে, 22, 23 আর কয়েকটা কলেজেরটা করবা। আশা রাখি আমরা ওই ফাইনাল পর্যন্ত কমন পাবো, ঠিক আছে, ফাইনাল পর্যন্ত কমন পাবো। 7.5, 7.6, 7.7 এই তিনটা চ্যাপ্টার ভালোভাবে করবা, যেগুলো বোর্ডে বারবার আসে সেগুলো একটু বারবার করবা।